এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, ভ্যাপসা গরমের মধ্যে ভারী বৃষ্টিপাত কবে শুরু হবে, দক্ষিণবঙ্গে ঠিক কবে বর্ষা ঢুকবে, নতুন আপডেট দিল আবহাওয়া দপ্তর। আপডেটে বেশ কিছুটা পরিবর্তন করা হয়েছে। 3 দিনের মধ্যে ভারী বৃষ্টিপাত শুরু হবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এর আগে যেটা বলা হয়েছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গে 48 ঘন্টার মধ্যে ঢুকবে, সেটা এবার পরিবর্তন করা হয়েছে। প্রথমে মধ্য ভারত হয়ে বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় হয়ে তারপর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে, এমনটাই কিন্তু আপডেট আছে এই মুহূর্তে। ফলে ভ্যাপসা গরম আরও বেশ কিছুটা থাকবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে। শনিবার দিনও ভ্যাপসা গরম থাকবে। তারপর রবিবার থেকে আস্তে আস্তে আবহাওয়াতে পরিবর্তন হতে শুরু করবে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা কবে ঢুকছে, ভারী বৃষ্টিপাত তাহলে কবে থেকে শুরু হবে, এই মুহূর্তে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্ট করছেন আবহাওয়াতে পরিবর্তন আসছে, যে কারণে আপনারা কিন্তু কমেন্টে জানাচ্ছেন যে আমরা কিন্তু ভুল আপডেট বলি। সেটা না, আবহাওয়াতে যেমন আপডেট আসে সেমনটাই কিন্তু আপনাদের আমরা জানাই। তো এই মুহূর্তে যেমনটা আপনাদের আমি জানিয়েছিলাম গত 24 ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে, সেই মতোই গত 24 ঘন্টায় শুক্রবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মূলত দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের দিকেও চট্টগ্রাম, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেটের দিকে হালকা ছিটেফোঁটা কিন্তু বৃষ্টিপাত হয়েছে। সমস্ত এলাকাতে কিন্তু বৃষ্টিপাত হয়নি, কিছু কিছু স্থানে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে, যে কারণে কিন্তু আপনারা কমেন্টে করছেন যে বৃষ্টিপাত হচ্ছে না। কিন্তু যেমনটা আপডেট আসছে যে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, সেই মতো কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে। এবার দেখে নেব আগামী 24 ঘন্টা সহ পরবর্তী দিনগুলিতে আবহাওয়া কেমন থাকবে। পাশাপাশি এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে লেটেস্ট কি আপডেট আছে সেটা আমরা সরাসরি এবার দেখে নেব। তো বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 13 জুন অর্থাৎ শুক্রবার দিন যে স্পেশাল বুলেটিন প্রকাশিত করা হয়েছে, সেখানে বর্ষা নিয়ে কি বলা হয়েছে আমরা দেখে নেব। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতে বৃষ্টিপাত বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। জানবো কি বলা হয়েছে। তো যেটা বলা হচ্ছে এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট আসছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা আগামী 48 ঘন্টায় মধ্য ভারত হয়ে প্রথমে প্রবেশ করবে, অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই দিকে প্রথমে প্রবেশ করবে আগামী 48 ঘন্টার মধ্যে। শনিবার রবিবারের মধ্যে মধ্য ভারতের দিকে প্রথমে বর্ষা ঢুকবে, তারপর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে, অর্থাৎ পরের 3 দিনে, মানে শনিবার রবিবারের পর তারপরের 3 দিনে, অর্থাৎ সোমবার, মঙ্গলবার, বুধবার এই সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে, এমনটাই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বঙ্গোপসাগর থেকে প্রবেশ করছে পশ্চিমবঙ্গে, যে কারণে পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলার জন্য কবে কবে সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা আমরা দেখে নেব। 14 তারিখ শনিবার থেকে উত্তরবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, যে কারণে কমলা সতর্কবার্তা দেওয়া হচ্ছে। পাশাপাশি 15 তারিখের দিকেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। 16 তারিখ 17 তারিখে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তারপর 18 তারিখ 19 তারিখে আবারও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন 14 তারিখ 15 তারিখ এই সময়ে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40, 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বৃষ্টিপাত থাকবে শনিবার রবিবার ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে, এমনটা কিন্তু আপডেট আছে। তারপর 16 তারিখ সোমবার থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে সোমবার দিনও। পাশাপাশি 17 তারিখ মঙ্গলবার দিনও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। 18 তারিখ বুধবার দিনও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো 16 তারিখ থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে, এই মুহূর্তে কিন্তু নতুন আপডেট আসছে আবহাওয়া দপ্তর থেকে। আমরা দেখে নেব কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। 14 তারিখ শনিবার দিন দক্ষিণবঙ্গে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে মূলত উপকূলবর্তী জেলাগুলিতে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, তার সঙ্গে হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলি, পাশাপাশি নদিয়া, তার সঙ্গে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায় শনিবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 4 জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার এই 2টি জেলাতে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী 24 ঘন্টায় শনিবারের জন্য। পাশাপাশি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। তারপর দেখে নেব 15 তারিখ অর্থাৎ রবিবারের জন্য কি বলা হচ্ছে। রবিবার দিন উত্তরবঙ্গ ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের ওপরে 5 জেলা, তার সঙ্গে উত্তর দিনাজপুর 6 জেলাতে রবিবার দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের নিচে 3 জেলাতেও বজ্র বিদ্যুতের সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে রবিবার দিন
আস্তে আস্তে আবহাওয়াতে পরিবর্তন হতে শুরু করবে দক্ষিণবঙ্গে। রবিবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ঝড় বৃষ্টিপাত থাকবে, বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে, হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত বেশি থাকবে, বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে, মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর রবিবারের জন্য। তারপর 16 তারিখ থেকে দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে সোমবার থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতও থাকবে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উপকূলের এই 3 জেলাতে সোমবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলাতেও সোমবার দিন বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে, মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর 16 তারিখ সোমবার দিন দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গ সোমবার দিন বিক্ষিপ্ত হবে, হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। তারপর 17 তারিখ মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের এরিয়া আরো বাড়বে, এলাকা আরো বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত হবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে 17 তারিখ মঙ্গলবার দিন। পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে, এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার দিন উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তারপর 18 তারিখ অর্থাৎ বুধবার দিনও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বুধবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরবঙ্গ বুধবার দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 19 তারিখ বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটাই কিন্তু আপডেট আছে এই মুহূর্তে। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। আগামী 24 ঘন্টায় শনিবার দিন 14 তারিখে ভোররাতের দিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে, তার সঙ্গে উত্তর দিনাজপুরে। তাছাড়া উত্তরবঙ্গের নিচে 3 জেলা মেঘলা আকাশ থাকবে। দক্ষিণবঙ্গে একদম পরিষ্কার আবহাওয়া থাকবে, পাশাপাশি ভ্যাপসা গরম থাকবে। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেটের দিকে শনিবার দিন ভোররাতের দিকে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকবে একদম দুপুর পর্যন্ত। দুপুরের পর থেকে আস্তে আস্তে আবারও উপকূলবর্তী এলাকাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই উপকূলবর্তী জেলাগুলিতেও আগামী 24 ঘন্টায় ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের বাকি এলাকাগুলিতে ভ্যাপসা গরম থাকবে, পাশাপাশি বৃষ্টিপাত থাকবে না। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তার সঙ্গে এদিকে উত্তর দিনাজপুরেও শনিবার দিন দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে, খুলনা, বরিশাল, চট্টগ্রামেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায় অর্থাৎ শনিবার দিন। আমরা দেখে নেব শনিবার দিন 14 তারিখে বৃষ্টিপাতের এলাকা বা পরিমাণ কেমন থাকবে। ওই উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতেও মাঝারি বৃষ্টিপাত থাকবে। কিন্তু ময়মনসিংহ, সিলেটে ভারী বৃষ্টিপাত থাকছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর উত্তর বাংলাদেশের দিকেও আগামী 24 ঘন্টায় মাঝারি মানে বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেম থেকে। তারপর রবিবার থেকে আস্তে আস্তে আবহাওয়াতে কিন্তু পরিবর্তন হতে শুরু করবে। রবিবার দিন ভোররাতের দিকে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর দুপুরের পর থেকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে, পাশাপাশি বাংলাদেশেরও উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, পাশাপাশি পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে রবিবার দিন মানে 15 তারিখে দুপুরের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। পাশাপাশি উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকেও ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। রবিবার দিন দুপুরের পর থেকে খুলনাতে একটু ভারী বৃষ্টিপাত থাকবে এবং দুপুরের পর থেকে বৃষ্টিপাতের এলাকা বা তীব্রতা আস্তে আস্তে বাড়বে বাংলাদেশের দিকে। ঢাকা, তার সঙ্গে চট্টগ্রাম, তার পাশাপাশি ময়মনসিংহ, সিলেট এই বিভাগ জুড়েই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকে। তার পাশাপাশি ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, শিলচর, আসামের দিকেও রবিবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত থাকবে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ওই দুপুরের দিকে বৃষ্টিপাত থাকবে এবং দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বিক্ষিপ্ত কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তবে রবিবার থেকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আবহাওয়াতে কিন্তু পরিবর্তন হতে শুরু করবে এবং সোমবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি সোমবার দিন ভোররাতের দিকেও উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে রংপুর এই যে পুরো এলাকা জুড়েই সোমবার দিন ভোররাতে ভারী বৃষ্টিপাত থাকছে এবং দুপুরের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি সোমবার দিন ভোররাতের দিকে উপকূলবর্তী এলাকাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর সোমবার দিন দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টিপাত থাকছে দেখতে পাচ্ছেন। 16 তারিখ সোমবার দিন দুপুরের পর থেকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে বাঁকুড়া রয়েছে, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা পুরো দক্ষিণবঙ্গ জুড়েই
ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই মতো আমরা দেখতে পাচ্ছি সোমবার দিন দুপুরের পর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এই সমস্ত বিভাগগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকছে। তো রবিবার থেকে আস্তে আস্তে আবহাওয়াতে পরিবর্তন শুরু হয়ে যাবে। পাশাপাশি সোমবার দিন থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে, মঙ্গলবার দিনও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকছে। বুধবার দিন 18 তারিখের দিকেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে, 19 তারিখের দিকেও দক্ষিণবঙ্গে কিন্তু পাশাপাশি বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকছে। তো সোমবার থেকে আস্তে আস্তে ভারী বৃষ্টিপাত থাকছে। সোমবার দিন 16 তারিখে আমরা বৃষ্টিপাতের পরিমাণটা দেখে নেব। সোমবার দিন 16 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দুই বঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে, বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। 17 তারিখ মঙ্গলবার দিনও ভারী বৃষ্টিপাত থাকছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ। 18 তারিখ বুধবার দিনও ভারী বৃষ্টিপাত থাকছে দুই বঙ্গেই। 19 তারিখের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে, 20 তারিখের দিকেও বৃষ্টিপাত থাকছে এবং পাশাপাশি 20, 21, 22, 23, 24, 25 পুরো একদম দেখতে পাচ্ছেন সেই সপ্তাহ জুড়ে টানা বৃষ্টিপাত থাকছে এবং সেই সময়ের দিকে একটি নিম্নচাপও প্রবেশ করতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। ফলে জুন মাসের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকতে পারে, এমনটা কিন্তু আমরা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি। 24, 25, 26, 27 পুরো দেখতে পাচ্ছেন টানা একদম জুন মাসের শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। তো ভারী বৃষ্টিপাতটা শুরু হচ্ছে 16 তারিখ থেকে এবং সেই বৃষ্টিপাত টানা এক সপ্তাহ জুড়ে থাকবে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অনলাইন সিস্টেম থেকে। তো রবিবার থেকে আস্তে আস্তে আবহাওয়াতে কিন্তু পরিবর্তন শুরু হবে। শনিবার দিন একটু ভ্যাপসা গরম থাকবে, তারপর রবিবার থেকে আস্তে আস্তে আবহাওয়াতে পরিবর্তন শুরু হবে। সোমবার দিন থেকে আস্তে আস্তে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের লেটেস্ট আপডেট অনুযায়ী। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে, ততক্ষণের জন্য ধন্যবাদ।